এক বুড়িমা এমন সংসারের জ্বালা জ্বালাতন সহ্য না করতে পেরে বাইরে গেলে বৌমা বকে, বুড়ি মরতে পারিস না, এক পা শ্মশানে চলে গিয়েছে, তুই শ্মশানে তোর মৃত্যু হয় না। বুড়িমা বুড়ো দাদুকে বলছে, শোনো, 7 বছর বয়সে আমাকে বিবাহ করে নিয়ে এসেছে, চলো না ওই হরিনাম শুনে আসি, সেখানে গেলে আমাদের মুক্তি হবে। দাদু মনে মনে চিন্তা করছে, চলো দুজনেই একসঙ্গে যাই, গৃহস্থ মানুষ, পুত্র কন্যা জন্ম দিলাম। বুড়িমা দাদু আসলো। বুড়িমা বলছে, শোনো শোনো, হ্যাঁ গো, হরিনাম শুনতে যাব। দুজনে পিঠে পিঠ ঠেকিয়ে বসে প্রেমানন্দে হরি বলবো। কিন্তু যে সাধু সঙ্গে আসলেন, এত ভিড়, বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে, এ পাশে নারী আর এ পাশে পুরুষ। দাদু বলছে, ভেবেছিলাম দুজনে একটু প্রেমা আলাপ করে সাধু সঙ্গ হরিবাসরে শ্রবণ করব, তো এদের এই বাঁশের জ্বালায় আমাদের আর সঙ্গ হলো না। তো দাদু বলছে, শোনো শোনো, ওই ছেলে মেয়েরা বাদাম খায়, পাঁপড় খায়, হরিনাম শুনতে এসেছে, একটু বাদাম পাঁপড় কিনি, দেখবে আমাদের নামযজ্ঞ হয়, কীর্তন হয়, কীর্তনের পরে এই আঙিনা দেখবে ডাস্টবিন হয়ে যায়। তাহলে আমরাই তো আমার ধর্মটাকে শেষ করে দিলাম। পরিবর্তন যদি আনতে হয়, গাছের গোড়ায় জল দিতে হবে, এইসব সন্তানকে শিক্ষা দিন। বলে ডাস্টবিন হয়ে গেল, বাদাম খাই, পাঁপড় খাই, বুড়ো বুড়ি বসে, তুমি বাঁশের ও পাশে বসবে আর আমি এ পাশে বসবো, দুজনে পিঠ ঠেকে দিয়ে গল্প করব। ওদিকে কীর্তন হচ্ছে। বলে কীর্তনের যে যারা গাইতে এসে তারা তাদের মতো গাইছে, যারা শুনতে এসে তাদের মতো শুনছে। তাতেও যে বড় লাভ হচ্ছে তা না। বুড়িমা যখন বলছে, দাও দাও বাদামগুলো চুলে চুলে আমার কাছে যাও, বুড়ো আর বুড়ি বাদাম খায়, 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, কিন্তু জিহবার লালসা এখনো যায়নি। বাদাম খেতে 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 ওদিকে হঠাৎ করে নারদ মুনি এসেছে। যেখানে হয় সাধু সঙ্গ, সেখানে কি হয়, নববৃন্দাবন। আর নববৃন্দাবনে গল্পকথক বলছে, নারদ মুনি এসে দেখছে এ তো সব কৃষ্ণ ভক্তি বিমুখ, এদেরকে পরিবর্তন করব কি করে। নারদ মুনি বলছে, আমি মশার রূপ ধরব, মশা হয়ে ওদের কানের কাছে যে গুন 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 করব। আর নারদ মুনি কি করেছে জানো, মশা হয়ে কানের কাছে সে ভো 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 গুন 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 করে শুনছে। বুড়িমা বলছে, দুত্তরি, সাধু সঙ্গে আসলাম তারপর শান্তি নেই, বুড়ো দাও দেখি বাদাম খাই। বুড়ো যে বাদাম খায়, নারদ মুনি মশা হয়ে ওই গালের মধ্যে চলে গিয়েছে। মশাটা চাপ দিয়েছে, কিন্তু নারদ মুনি তো ওর সাক্ষাৎ ঋষি, ত্রিকালদর্শী। বুড়ি মাঝে থু করে ফেলেছে, মশাটা আবার উঠতে শুরু করেছে, দাদুর মাথার দিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে বুড়ো আর বুড়ি বাদাম পাপড় ছুড়িয়ে মেরে বলে, এতক্ষণ মায়ার দাস হয়ে গিয়েছিলাম, এই বাদাম পাপড় টাপড় সব ছুড়ে মেরে বুড়ি বলছে, রাখো রাখো রাখো, একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলো, মায়া পিশাচিনী দূর হয়ে যাবে, হরি বল। মায়ার পিশাচকে দূর করলেন, হরি বল। যখন মায়ার পিশাচকে দূরীভূত করে দিয়েছে, নারদ মুনি সাক্ষাৎ দর্শন দিয়ে বুড়ো আর বুড়িকে বলছে, বৃন্দাবনে এসেছো, এবার তো কর্ম করো, আচরণ ধরো। আমার ত্রিকালজ্ঞ লোকনাথ বাবা বলেছিল, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। কর্ম হলো আচরণ ধরা, এই গুরুকরণ হলো। এবার আপনি মালা তিলক পরিধান করুন, হরিনাম করুন, সাধু সঙ্গ করুন, প্রসাদ পান, এবার অন্তত লালসাটাকে পরিত্যাগ করে দেন, তাহলে ভক্ত হওয়া যাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি মালা তিলক আচরণটা না ধরতে পারবেন, কর্মটা আপনি না করতে পারবেন, ততদিন আপনার ভজনটা গাঢ় হবে না। এজন্যই ভজনটা করবার জন্য, ভক্ত হওয়ার জন্য কর্ম করতে হবে। সাধু সঙ্গে, নিত্য নিত্য সাধু সঙ্গ, হরিনাম। বলে বহু জন্মে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তাহাতে সাধু সঙ্গ করাই। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, তাহাতে হয় অনর্থ নিবর্তন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কলম দিলেন।
আমাদের যে অনর্থ, যে বাধাটা রয়েছে, যদি নিত্য নিত্য সাধুর সঙ্গ করতে পারেন তাহলে আপনার মুক্তি হয়ে যাবে। অনর্থ নিবর্তন তাহাতে হয় কৃষ্ণ প্রেম প্রীতি অঙ্কুর উদ্গম। এই নিত্য নিত্য সাধু সঙ্গ করবেন, শ্রবণ কীর্তন হবে, তাতে আপনার অঙ্কুরিত হবে কৃষ্ণ বীজ। আর কৃষ্ণ বীজটা অঙ্কুর উদ্গম হলেই পরে কৃষ্ণ ভক্তের নিষ্ঠা, এবার ভক্তের প্রতি নিষ্ঠা হবে, নামে রুচি আসবে, কৃষ্ণ ভক্তের প্রতি প্রেম আসবে, ভাব আসবে, মহাভাব আসবে, মহাভাব ও মহামাদনাক্ত শ্রীমতী রাধারানীর কৃপা হবে, করুণা হবে, রাধে রাধে বলে আমরা বৃন্দাবনের সেই যুগল কিশোর কিশোরীর ভজন করব, তার ভক্ত হতে পারবো। হরি বল। না হলে ওই যুগল কিশোর কিশোরীর ভজন হবে না। এই কর্ম শাস্ত্র বলল, ভগবানকে জানতে হলে সর্বপ্রথম ভজন করতে হলে এই নিষ্ঠাটা, রুচিটা, শ্রদ্ধাটা, হরি বল, কি আনতে হবে? শ্রদ্ধাটা আনতে হবে। আজকে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে কৃষ্ণ ভগবান তিনি বললেন শ্রীধাম সুদাম দাস বসুদাম মধুমঙ্গলকে, পুতনা বধ হয়ে গেল। বলে পুতনা কি? পুতনা একজন কোনো স্ত্রী নয়। পুতনা হলো যারা বৃন্দাবনের ছোট বালক বালিকাদের হত্যা করত, তারাই পুতনা জাতি। কালীয় নাগ যে ভগবান দমন করেছে, ওই কালীয় একটা মাত্র কালীয় নয়, কালীয় নাগ একটি জাতি, যাদেরকে মুক্ত করে সর্প মুক্ত হলো, রাক্ষসী মুক্ত হলো, রাক্ষস মুক্ত হলো। শুধু মুক্ত হলাম না আমরা, তার একমাত্র উদাহরণ হচ্ছে আমরা ভগবানকে বিশ্বাস করি না। ওই বিশ্বাসটি যখন না থাকবে তখনই আমাদের ভজনটা নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ ভগবান সাক্ষাৎ ভাগবতমের অহৈ অতিরম্য পুলিনাম বয়সা সকলি সম্পদ মৃদুল অশ্ব বালুকম স্ফুত স্বরগন্ধ হত অলি পত্রিকম ধ্বনি প্রতিধ্বনি লসত দ্রুম আকুলম। দশম স্কন্ধে শ্লোক। শুকদেব গোস্বামী পাদ দশম স্কন্ধে ভগবানের বাৎসল্য লীলা বর্ণন করতে করতে এবার বর্ণন করলেন অহৈ অতিরম্য বয়সা পুলিনাম বয়সা। এসো বন্ধুগণ, ওদিকে অকাসুরের পেট থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, এমন ভাবে মুখ গহ্বরটা প্রসারিত করে রেখেছে, বন্ধুগণ খেলা করতে করতে মনে করলেন কোন গর্তের মধ্যে ঢুকে গেলাম। সোজাসুজি অকাসুরের পেট গহ্বরের মধ্যে ঢুকেছে। কানাই লালা নন্দলালা কানাই কানাই করে ডাকছে, কানাই একবার আয়, আমরা তোর বন্ধু। এই রাক্ষস আমাদেরকে পেটের ভিতরে ভরে রেখেছে। কৃষ্ণ কানাইয়া তখন ছোট হয়ে ওই অকাসুরের পেট গহ্বরের মধ্যে ঢুকলেন, কিন্তু পেটের মধ্যে ঢুকে এমন ভাবে দেহটা অতিকায় করেছে, ওই অতিকায় দেহের মধ্যে আজকে অকাসুর বলছে বাঁচাও বাঁচাও। অকাসুরকে হত্যা করবার জন্য কৃষ্ণ ভগবান বিশাল অতিকায় হয়ে পেট ছিঁড়ে বের হয়ে এসেছে অকাসুর। অকাসুরেরও মুক্তি হয়ে গেল। ওই যে কৃষ্ণ কৃষ্ণ বাঁচাও বাঁচাও। দৃঢ়বক্রসুর যিনি ঘূর্ণায়মান ঘূর্ণবর্ত হয়ে এসেছে, ভগবান তাকেও রক্ষা করেছেন। কংসকে হত্যা করেছেন, কংসবধ হলো, কংসের মুক্তি হলো। রাবণ বধ করলো, রাবণের মুক্তি হয়ে গেল। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ সত্য যুগে নৃসিংহ অবতারে বরাহ অবতারে হিরণ্যকশিপুরের বড় ভাই হিরণ্যাক্ষ, তাদেরও উদ্ধার হয়ে গেল। আজকে স্বর্গের সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তিনি মনে মনে চিন্তা করলেন ওদের কেমন ভগবান, যে ভগবান ননি চুরি করে, যে ভগবান বৃন্দাবনে বংশীবাটে গোপীদের কাপড় চুরি করে, ও তো চোর ভগবান, ও কখনো ভগবান হতে পারে না। হরিবল। আমি যে ভগবানকে দেখেছিলাম সে ওই ব্রজের কৃষ্ণ, ছোট লালা, নন্দের নন্দন কানাইয়া নয়। ভগবান হলে ননি চুরি করবে কেন? ভগবান হলে গোচরণ করবে কেন? গরু রাখাল হবে কেন? ও ভগবান না। বলে এই যে অবিশ্বাস করলেন,
এই অবিশ্বাসেই ভজন নষ্ট হয়ে যায়। ব্রহ্মাজি বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে আসলেন, ভগবান কি না। আজ কৃষ্ণ ভগবান কানাইয়া নন্দের নন্দন, আজকে বিশেষ একটি তিথি। এই তিথিতে আমার তুলসী মহারানী আর শালগ্রাম ভগবানের বিবাহ হয়েছিল। হরিবল। আজকের এই তিথিটা খুব মাহাত্ম্যপূর্ণ একটি তিথি, যে তিথিতে যদি কোনো ভক্ত হরিকথা শ্রবণ কীর্তন করতে পারে, তুলসী মহারানীকে প্রণাম করতে পারে, তাহলে তার কৃপা হয়েই যায়। কারণ তুলসী মহারানী চেয়েছিল প্রভু চরণ পাওয়া। ওই শঙ্কচূড় দত্তের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু আজকের দিনে প্রভু নারায়ণ সাক্ষাৎ তুলসী দেবীকে বিবাহ করে শঙ্কচূড়ের আশীর্বাদ ছিল, যদি কোনোদিন তার স্ত্রীর সতীত্ব নষ্ট করতে পারে তাহলে তাকে হত্যা করা যাবে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের শিষ্য এই শঙ্কচূড় দত্তের সঙ্গে গুরু শিষ্যের যুদ্ধ হচ্ছে, আর নারায়ণ গেলেন তুলসী মহারানীর সতীত্ব নষ্ট করতে। সঙ্গ হলো, তুলসী বলছে তুমি তো আমার স্বামী শঙ্কচূড় নাও, আমি তোমাকে অভিসম্পাত করলাম নারায়ণ, আজ থেকে তুমি শিলা রূপ ধারণ করবে। শিলা, নারায়ণ শিলা। সেই শিলাখণ্ডের সঙ্গে আজকে বিবাহ হয়েছিল। আর শঙ্কচূড়ের দেহটা হত করে ওই দেহটা সমুদ্রের জলে ফেলেছিল, সেখান থেকে শঙ্কের জন্ম হয়। এই জন্য মায়েরা, হিন্দু নারীরা শাখা পরিধান করে। শাখা হচ্ছে মঙ্গলের প্রতীক। কিন্তু কখনো সোনা বাঁধানো শাখা পরবেন না, তাতে সংসারে কলহ হয়। শাখা হলো সাত্ত্বিক, সোনা হলো রাজসিক। সাত্ত্বিক গুণের সঙ্গে রাজসিক গুণ মিশলে তখন তমগুণ হয়ে যায়, আর ওই তমগুণ আপনার সংসারে কলুষতা আনে, তমগুণ আপনার সংসার নাশ করে দেয়। একজন নারী সংসারে পতিব্রতা হলে সহধর্মিণী হতে পারে, আর যদি সহধর্মিণী না হয়ে রমণী হয়, কামিনী হয়, তাহলে নিতান্ত আপনার ব্যাপার, আপনার সংসার উচ্ছন্নে যাবে। সেই তুলসী মহারানী শঙ্কচূড় শঙ্ক হয়ে ভগবান তাকে বললেন তুমি আমার সেবায় লাগবে। শঙ্কচূড় দত্তেরও উদ্ধার হলো। ব্রহ্মাজি ভগবান যখন বৃন্দাবনে এসেছে ভগবানকে পরীক্ষা করার জন্য, অহৈ অতিরম্য সাকলি সম্পদ, আজকে বৃন্দাবনের যমুনার তটটা, যমুনা নদী চিন্তা করছে প্রভু তুমি আমার নদীতে, আমার তটে কিনারে খেলা করতে আসবে। সেই যে বসুদেব নন্দ বাবা যেদিন মাথায় করে নিয়ে যাচ্ছিল, সেদিন দুহাত তুমি আমার নদী গর্ভে রেখে গিয়েছিলে। আজকে বড় ইচ্ছা হয় প্রভু, আমার তো তুমি হাত দাওনি, আমার তো তুমি পা দাওনি, আমার তো তুমি চোখ দাওনি, আমি তোমাকে সেবা করব প্রভু। আমার যে জল দিয়েছো, এই জল দিয়েই তোমার সেবা করব। ভগবান যখন নদী তটে এসে দাঁড়ালেন, নদীর বালুগুলো কেমন থাকে কিনারে বাবা? গরম থাকে না, গাছ থাকে না, গরম বালুতে ভগবানের পা পুড়ে যাবে বলে মা যমুনা, স্রোতস্বিনী যমুনা আজকে ঢেউটা উতলিয়ে পড়ে ভগবানের চরণ ধৌত করে দিলেন। ভগবানের চরণ ধৌত করলেন। বন্ধুগণকে বলছে এসো বন্ধুগণ, চিদাম সুদাম দাস বসুদাম, সবাইকে বলছে এসো এসো এসো, আমরা খেলা করব। বৃন্দাবনের বাসিয়ালা কৃষ্ণ কদম্ব বনে, তাল বনে, তমাল বনে, বহু বন পরিক্রমা করে কখনো তাল বনে গরু চড়ায়, কখনো তমাল বনে যায়, কখনো আম্র বনে যায়। আর কৃষ্ণ ভগবান এই গোচরণ করতে করতে দুপুরবেলা বড় কষ্ট হয়ে গিয়েছে। শ্রীদাম সুদাম দাস বসুদামকে বলছে দে ভাই কি এনেছিস, দে গ্রহণ করব, বড় ক্ষুধা লেগেছে, পেটে খিদা লেগেছে, আই। বন্ধুগণ গোল হয়ে বসেছে। যে দলপতি, আচ্ছা কোনো কমিটির সভাপতি বেশি কাজ করে না কর্মীরা বেশি কাজ করে? বলে অন্য ভিন্ন হতে পারে, কিন্তু সভাপতির নেতৃত্ব দিয়ে পরিচালনা করে, কিন্তু কর্মীদের কর্ম করাই হলো তার দায়িত্ব। আজকে কৃষ্ণ কানাইয়া মধ্যে বসেছে, আর শ্রীধাম সুদাম দাস বসুদাম সব গোল হয়ে বসেছে। আর মায়েরা যখন গোষ্ঠে যেত, গোষ্ঠে যাওয়ার সময়
ওই কিছু শুকনো খাবার দিয়ে দিত, আর একটা ছড়ি দিত, লাঠি দিত। যখন ছড়ি দিত, লাঠি দিত, বৃন্দাবনে কোনো বিপদ যেন কৃষ্ণ কানুকে আক্রমণ না করতে পারে। আর ওই যে শুকনো খাবারগুলো দিত, সবাই গোল হয়ে বসে খাবারগুলো খেতে থাকছে। যখন খাবারগুলো চাল ভাজা, ডাল ভাজা খেতে থাকছে, ওদিকে আমার ব্রহ্মাজি ভগবানকে পরীক্ষা করতে আসবে বলে প্রথমেই ওই কৃষ্ণের নবলক্ষ ধেনুর মধ্যে মিতালি, শ্রেয়ালি, ধবলি, শ্যামলি গাভী মাতাগুলো জল খেতে খেতে, গাভীর একটি স্বভাব দেখবেন, ঘাস খেতে খেতে ওরা দূরে চলে যায়। জল আর ঘাস খেতে খেতে যমুনা থেকে যখন কিনারা ধরে দূরে চলে গেলেন, ব্রহ্মাজি ভগবান তাদের সবাইকে চুরি করে নিয়ে চলে গেলেন। এদিকে মধ্যাহ্নকালীন সেবায় সবাই দেখতে না পেয়ে ভগবানকে, ওই গাভী মাতাগুলোকে দেখতে না পেয়ে ভগবান কৃষ্ণ কানাইকে বলছে, কৃষ্ণ গাভী মাতাগুলোকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? কৃষ্ণ কানাইয়া বলছে, বয় খেতে খেতে উঠতে নেই, তোরা আহার কর, আমি যাচ্ছি। না কৃষ্ণ কানাইয়া, তুই বয়, তুই আমাদের দলনেতা, তুই আমাদের দলপতি। কৃষ্ণ কানাইয়া, আমি যাই, তোরা বস। কৃষ্ণ কানাইয়া বসে থাকলেন, বন্ধুগণ গেলেন। বন্ধুগণ যখন গোমাতাগুলোকে খুঁজতে গেলেন, ওদিকে সকলি সম্পাদ যমুনার মধ্যে পদ্ম পুষ্পগুলো নিজে নিজে খেলা করছে। বৃন্দাবনে যেন এক উন্মাদনা এসেছে, নতুন পদ্ম পুষ্পের ঘ্রাণে ঘ্রাণিত হয়ে গিয়েছে। আর পতঙ্গগুলো হত অলি পত্রিক মৌমাছি পতঙ্গগুলো এসে পদ্মের ঘ্রাণে, সুবাসিত ঘ্রাণে পদ্ম পুষ্পের উপর এসে বসছে। আর পদ্ম পুষ্পের ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে আজকে শ্রীধাম বৃন্দাবনে নতুন ভগবত তত্ত্ব লীলা আস্বাদনের জন্য ভগবান যখন বন্ধু সখাদেরকে পাঠিয়ে দিল, বন্ধু সখাদেরকেও চুরি করে নিয়ে গেলেন। দাদা বলরাম আজ গোষ্ঠে যায়নি, দাদা বলরাম গোষ্ঠে যায়নি। কৃষ্ণ বন্ধুদেরকে হারিয়ে যমুনা তটে বড় কাঁদছে, কোথায় গেলি শ্রীধাম, কোথায় গেলি সুধাম। আপনাদেরও মনে করুন, আপনাদের সাধুর সঙ্গে কত বন্ধু ছিল আগে। বলে ওপারেতে যদি কেউ ডাক এসে যায়, এপার থেকে আমাদের যেতেই হবে। আমাদের কত বন্ধু ওপারে চলে যায়। কৃষ্ণ ভগবান আজকে কাঁদছে, বন্ধুরে। বন্ধু কে হয়? যার সঙ্গে মনের কথা বলা যায়, যিনি সুখের সাথী, যিনি দুঃখের সাথী, তিনিই তো আমার বন্ধু। ভগবান যখন কাঁদছে, সন্ধ্যা হতে হতে চিন্তা করছে, প্রত্যেক ঘর থেকে বন্ধুদেরকে ডেকে নিয়ে এসেছি। মা, যদি আপনার সন্তানকে বাইরে পাঠিয়েছেন, ওই সন্তানটি যদি আর গিয়ে ফিরে না আসে, মায়ের কষ্ট হবে না? আজকে কৃষ্ণ বলছে, সকল সন্তানকে নিয়ে এসেছি। সকল গৃহে যদি তাদের সন্তানকে ফেরত না পাঠাতে পারি, ওই মায়েরা তাদের সন্তানের চিন্তায় আছড় বিছড় খেয়ে আত্মহত্যা করবে। এ জগৎ সংসারে যদি কোনো পিতামাতার আগে পুত্র কন্যার বিয়োগ হয়ে যায়, এই যে কিছুদিন আগে আপনারা দেখবেন আমাদের গোপালগঞ্জে একজন ডাক্তার অ্যাক্সিডেন্ট করেছিল, আমাদের শ্যামনগর সাতক্ষীরায় বাড়ি। তার সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল একটা মেয়ের, মেয়েটাও ডাক্তার। বাবা প্রসাদ ভূষি বৈষ্ণব, এরকম আমাদের মতো রাধাকুণ্ডে রজ, কালো তিলক সর্ব অঙ্গে দেওয়া। পুত্রটা সারা জীবনের টাকা পয়সা দিয়ে পুত্রকে লালন পালন করেছে, ডাক্তার হয়েছে, এখন একটু সুখ। কিন্তু ভগবান যে করে আমার আশ, তারে করি আমি সর্বনাশ। ভগবান তখনই ছেলেটাকে অ্যাক্সিডেন্টে মেরে দিলেন। ছেলেটাকে যখন 7 কলসি জল দিয়ে স্নান করে চিতায় উঠিয়েছে না, দ্বাদশ সঙ্গে তিলক করা, চিতার পরে ছেলেটাকে উঠিয়ে দিয়ে ছেলেটার নাম রেখেছিল গোরা। বলে আমার গোরা বুঝি চলে গেল রে, আর কখনো আমার গোরাকে আমি দেখতে পাবো না, আর কখনো গৌর, আর কখনো আমার গোরাকে দেখতে পাবো না।
এই জগৎ সংসারে আমার পুত্র কন্যা সব কেড়ে নাও, কিন্তু তুমি যেন আমার থেকে চলে যেও না, তুমি যেন আমাকে কেড়ে নিও না। তুমি কৃপা করে করুণা করে অন্তত যেদিন শেষ দিন হবে, আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া, চন্দনের বোটায় আমার দিও পরায়া। আমি যেদিন চলে যাব এই জগৎ সংসার থেকে, অন্তত পক্ষে চন্দন দিয়ে সেদিন আমার গায়ে কৃষ্ণ কৃষ্ণ লিখে দিও। আমি যেদিন কৃষ্ণ বলতে পারবো না, সেদিন আমার কর্ণে একবার আসিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিও। আমি যেদিন সাধু সঙ্গ করতে পারবো না, তোমরা নিজে গিয়ে আমাকে সঙ্গ দিও। আমাকে যেদিন তুলসী তলায় নামানো হবে, সেদিন তোমরা আমার অঙ্গে তিলক দিয়ে কৃষ্ণ কৃষ্ণ লিখে দিও। যেদিন আমার হরি বলার কেহ থাকবে না, ওহে বন্ধুগণ, সেদিন তোমরা আমাকে হরি বল বলিয়া এই জগতের সংসার থেকে পার করিয়া নিয়ে যেও। সেদিন যেন অন্তত হরি বলতে পারি, সেদিন যেন অন্তত কৃষ্ণ বলতে পারি। আজকে কৃষ্ণ বলছে, বন্ধুরে, এ জগতের সংসারে সকলকে হারাতে পারে, কিন্তু যদি কেউ বন্ধু হারিয়ে যায়, তাহলে এ জগতে তার সব হারিয়ে যায়। আর একবার আয় বন্ধু, আর একবার আয় আমার মতো। আমি আজ ভগবান হয়ে তোদের ডাকছে, আয় বন্ধু। যতদিন এ জগতে তুই ছিলি, তোরা ছিলি, ততদিন আমার লীলা রসগুলো, লীলার প্রত্যেকটা আনন্দ ছিল। যেদিন আমরা বন্ধু হারা হয়ে যাই, যেদিন আমরা বান্ধব হারা হয়ে যাব, যেদিন সব ছেড়ে এই জগৎ থেকে চলে যেতে হবে, সেদিনই এই জগতে আর কেউ আমার বন্ধু থাকবে না। ওই জগৎ সংসারে একমাত্র পরম বন্ধু হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে কৃষ্ণ কাঁদতে কাঁদতে তার অঙ্গ থেকে প্রত্যেকটা বন্ধুকে এবার সৃষ্টি করলেন। গোপী মায়েরা বসেছিল, কখন আমার ছেলে আসবে, কখন আমার ছেলে আসবে। ও মা, মা জাতি বড় করুণার জাতি, মায়ার জাতি। এসে আমরা পাঠে পাঠে থাকি, আমার মা কখনো যেন 12টার আগে অন্ন গ্রহণ করে না। ওই যে পাঠে থাকি, হয়তো 12টা পর্যন্ত পাঠ হয়, অন্নগুলো সাজিয়ে নিয়ে বসে থাকে। হয়তো অনেকদিন ফোন করে, অনেকদিন ফোন করা হয় না। মায়ের জাতটা এমন যা, বসে থাকে, কখন ছেলের পাঠ শেষ হয়ে যাবে তখন অন্ন গ্রহণ করবে। এই মা, বৃন্দাবনের গোপী মায়েরাও আজ বসে আছে, কবে আমার ছেলে সন্ধ্যাবেলা গৃহে আসবে, আবার ছেলেকে হা পুত্র বলে কোলে নেব, আবার বাৎসল্য প্রেমে আঁচল দিয়ে মুখ মুছে দেব। কৃষ্ণ সকলের ইচ্ছা পূরণ করবার জন্য সন্ধ্যা আরতিতে মা যশোদা ভগবানকে আরতি দেখিয়ে, বিষ্ণু ভগবানকে আরতি দেখিয়ে ওই পঞ্চপ্রদীপগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, গোপালকে আরতি দেখাবে। বন থেকে এসেছে, যদি কোনো আকাশর কুকাশর লেগে যায়। তাই যখন গোপাল সবার গৃহে গেলেন, গোপী মারা খা। অন্য দিনের থেকে এত আনন্দ লাগছে কেন? গোপালের মতো লাগছে, গোপালের মতো। খা বাবা গোপাল, প্রতিদিন ননি দুগ্ধ বানায়, মনে হয় আমি যদি গোপালকে খাওয়াতে পারতাম। গোপাল কোলে করে নিয়ে গোপাল 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 বলে আনন্দে উদ্দীপিত হয়ে যাচ্ছে। গোপী মায়েরা একবার চুমু খায়, একবার কোলে নেয়, একবার গোপালের চুলগুলোকে ঘুরিয়ে দেয়, আছড়িয়ে দেয়, একবার আসল দিয়ে গোপালকে আদর করিয়ে দেয়। কত শখ ছিল গোপাল আমার ছেলে হবে, কত শখ ছিল গোপালকে ননিদুগ্ধ খাওয়াবো, কত শখ ছিল গোপাল আমার ঘরের হবে। আজকে গোপীদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোপাল আমার
মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সকলের মনের বাঞ্ছাকে পূর্ণ করলেন। একে একে কিছুদিন এই লীলা চলতে থাকলো, কিন্তু লীলায় আস্বাদন নেই। এককালে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চাই তৈছে করে নিত্য। বলে ঈশ্বর কেন এই লীলাভূমি সৃষ্টি করলেন? বলে লীলার আস্বাদনের জন্য। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরতনু হয় তাহার স্বরূপ। এই কৃষ্ণের নরলীলা যদি কেউ আস্বাদন করতে পারে, রাধে রাধে, তাহলে এই নরলীলাতেই তার মুক্তি হয়ে যায়। এই লীলারস যার কর্ণ প্রহারে একবার পৌঁছালো, নদীর ঢেউ যেমন কিনারকে ছাপিয়ে ভাসিয়ে দিতে পারে, কৃষ্ণ লীলা যার কর্ণ প্রহারে প্রবেশ করেছে, কৃষ্ণ লীলাই আপনাকে মুক্তি দিতে পারে। তত্ত্ব যদি জানতে হয়, এই তত্ত্ব মানে বিশেষ জ্ঞান, তত্ত্ব যদি জানতে হয় ভগবান সম্পর্কে জানুন। সেই তত্ত্ব ভগবান ব্রহ্মাজিও জানতে পারেননি। সেই ব্রহ্মাজি ভগবান যখন অবিশ্বাস করলেন, আজকে শ্রীধাম বৃন্দাবনে নিত্য নিত্য লীলা চলে, হঠাৎ করে মায়ামুক্ত হয়ে গিয়েছে শ্রীদাম সুদাম দাস বসুদাম, সবাই ঘুম থেকে জেগে উঠে আবার বৃন্দাবনে ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কানাই কানাই আয় বন্ধু একবার কোলাকুলি করি, আয় আয় আজ বড় আনন্দের দিন, আমরা চলে এসেছি। কতদিন তোর সঙ্গে দেখা হয় না, কতদিন তোর সঙ্গে ওই আম্রবনে আম পাড়া হয় না, কতদিন তোর সঙ্গে গোষ্ঠলীলায় গোচরণ করা হয় না, আয় বন্ধু আয়। কৃষ্ণ বলছে চল আমরা আম বনে যাই। আম্রবনে গেলেন। আজকে কৃষ্ণের সঙ্গে সুবল সখা, রাধারানীর ভাই সুবল, সবাইকে ডেকে নিয়ে এসেছে আম বাগানে। আম্রবনে আম বৃক্ষে টুপুটুপু হয়ে গিয়েছে, কতদিন আম ফল পাড়া হয়নি। কৃষ্ণ ভগবান যখন আম ফল পাড়বে, অনেক উঁচু ডাল মগ ডালে, কৃষ্ণ কানাইয়া বন্ধুদেরকে বলছে সুবল তুই আজকে আমার কাঁধে ওঠ, কাঁধে উঠে আম পাড়বি। সুবল বলছে না কানাইয়া, আমি তোর কাঁধে উঠতে পারবো না, তুই আমাদের দলনেতা, তুই আমার কাঁধে ওঠ। কৃষ্ণ বলছে সবাই প্রতিদিন তো আমি তোদের কাঁধে উঠি, আমারও ইচ্ছা হয় আমি বন্ধুদেরকে কাঁধে উঠাবো। ভক্ত মাধুর্য লীলা কেমন জানেন? ভক্ত বড়, ভগবান সেখানে ছোট হয়ে যায়। ভগবান ভক্তের পূজা করে, ভগবান ভক্তকে আলিঙ্গন করে, ভগবান ভক্তকে কৃপা করে করুণা করে কোলে টেনে নেয়। আজকে সুবলকে যখন কাঁধে উঠাবে, জোর করে উঠিয়েছে, যে কাঁধে উঠিয়েছে সুবল আম পেড়ে পেড়ে এক কামড় করে যে আমগুলো খাচ্ছে, কৃষ্ণকে বলছে কৃষ্ণ কানাই তুই খেতে পারবি না, আমগুলো বড় টক, ছুঁড়ে মারছে। কৃষ্ণ কানাইয়া বলছে দে আমাকে দে তো আমটা, আমি দেখি খেতে পারি কিনা। কৃষ্ণ যে এক কামড় আমটা নিয়ে আবার ছুঁড়ে মারছে নিচের দিকে, ওমা যে আম টক ওই আম মিষ্টি হয়ে যাচ্ছে। শ্রীদাম সুদাম নিচ থেকে বলছে সুবল তুই পাগল হয়ে গিয়েছিস, এত সুন্দর অমৃতের মতো মিষ্টি আর তুই বলছিস টক। সুবল বলছে দেখি কৃষ্ণ আমাকে দে ভাই, আমি একটা কামড় দিয়ে খেয়ে দেখি। আম্রবনে আম পাড়তে পাড়তে এই লীলা রস আস্বাদন করতে করতে হঠাৎ করে ভগবানের মনে পড়েছে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে যেদিন বিভীষণের পুত্র তরণী রামচন্দ্র যেদিন লঙ্কায় গেলেন, লঙ্কায় রাবণের পক্ষে দাঁড়ানোর মতো আর কেউ নেই। রাবণের ঘাতসপুত্র তরণীকে বলছে বাবা আজ তোকে রামচন্দ্র ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে। তরণী বলছে জ্যাঠামশাই এ জগতে তো আমি চেয়েছিলাম, আমিও তো রাম নামের পূজা করি, আমি তো ভগবান রামচন্দ্রকে পূজা করি, জ্যাঠামশাই তুমি দাঁড়াও আমি আমার মাকে বলে আসি। তরণী গেলেন, মাকে যে বলছে মা আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যুদ্ধে যাচ্ছি, আমার যেন রাম ভগবানের হাতে মৃত্যু হয়।
এই জগতে কোনো মা তার সন্তানকে আশীর্বাদ করতে পারবে, বাবা তোর যেন মৃত্যু হয়? পারবে বলতে? তরুণীর মা বলছে, বাবা এই আশীর্বাদ আমি করতে পারবো না। ও মা, এই জগতে যদি ভগবানের চরণে পেতে হয়, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন রামচন্দ্র ভগবানের হাতে মৃত্যু হয়। ওই চরণে যাই, যদি যুদ্ধে প্রাণ নিয়ে আমি ফিরে আসি, আর কখনো আমি ভগবানের চরণে পাবো না, তুমি আমাকে আশীর্বাদ করো। মা মুখ ঘুরিয়ে নিলেন। মুখ ঘুরিয়ে নিয়ে ভগবানের কাছে বলছে, আমাকে তুমি কোন জায়গায় দাঁড় করালেন? একদিকে পুত্রের জীবন, আর একদিকে ভগবত প্রাপ্তি। আমি মা হয়ে আমি আমার পুত্রকে আমি কিভাবে বলবো, প্রভু ওর যেন মৃত্যু হয়? ও মা না মুখ ঘুরিয়ে হাতটা তুলে বলছে, যা বাবা যুদ্ধে যা, তোর যেন রামচন্দ্র ভগবানের শরণ পদ্মে মৃত্যু হয়, তোর যেন ভগবানের প্রাপ্তি হয়, তোর যেন রাম নামে মুক্তি হয়ে যায়। যা। এই জগতে কোনো মা যদি, কোনো পিতা যদি তাকে আশীর্বাদ করতে পারে, এই জগতের সংসারে তার আর কোনো আশীর্বাদের দরকার হবে না। আমি মাঝে মধ্যে বলি কথাটি, আমার গুরু ভাইদের সঙ্গে বলি পাঠে যাওয়ার সময়, ভাই আমার গৃহে যতদিন আমার মা রয়েছে ততদিন পর্যন্ত আমার গায়ে কেউ একটা নখের আঁচড় পর্যন্ত দিতে পারবে না, ততদিন আমি সুরক্ষিত। এই জগতে টাকা পয়সা থাকলে ধনী হয় না। যার ঘরে একজন কৃষ্ণ ভক্ত পিতামাতা রয়েছে সে বড় ধনী এ জগতে। ও ধনকে হালাই ফেলাই কাটাবেন না, ও তো লেনে আলা ভগবান। ওই ভগবানের কাছে গেলে আপনাকে আরো দিতে হবে। আর আপনার ঘরের পিতামাতা যদি থাকে, সেই ভগবানের চরণে ফুল দেন, সেই ভগবানকে প্রণাম করুন। আজকে তরুণী যখন যুদ্ধে আসলেন, শব্দভেদী বাণ মারলেন, মুখ থেকে জয় শ্রীরাম ধ্বনি বের হলো। রাম ভগবানের ধনুকটা থেকে তীরটা বিদ্ধ হয়ে মস্তকটা কেটে মাটিতে পড়লো, আর ওই কাটা মস্তক থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্র বিভীষণকে ডেকে ডেকে বলছে, বিভীষণ কে ও? বলবো আমি এক হতভাগা পিতা প্রভু, আমার সম্মুখে আমার পুত্রের মৃত্যু হলো, আমি তোমাকে বলতে পারলাম না ও আমার পুত্র। রাম ভগবান কিছু সময়ের জন্য থমকে দাঁড়ালেন, বলছেন, ও তোমার পুত্র, তুমি আগে বলনি কেন? আমি ওকে হত্যা করতাম না। প্রভু, এ জগৎ সংসারে কুল ছেড়েছি, ভাই ছেড়েছি, রাজ্য ছেড়েছি, শুধু তোমার শরণ পাবো বলে। আমার পুত্রের সৌভাগ্য যে তোমার হাতে মৃত্যু হয়েছে। প্রভু, তুমি ওকে আশীর্বাদ করো, আগত জন্মে যদি তুমি এসো, তোমার পার্ষদ হয়ে যেন ওর জন্ম হয়। সেই সুবল শাখা আমার ভগবান বলছে, সেদিন তো ঋণ শোধ করতে পারিনি ওরে সুবল। আজকে হঠাৎ করে সুবল দেখছে তার পাটা ভিজে যাচ্ছে। সুবল রে, তোকে তোর চরণ দুখানা আমি নয়ন জলে ধৌত করে দিলাম। সুবলের চরণ দুখানা আজকে নয়ন জলে ভগবান ধৌত করে দেয়। আর সুবল মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে হয়তো যমুনার ঢেল এসেছে, কখনো বৃষ্টি, কখনো শীত, কখনো গ্রীষ্ম, সুবলের চরণ ধৌত করে দেয়। আসলেন গোষ্ঠলীলার মধ্যে, ব্রহ্মাজি ভগবান আজকে দেখতে এসেছে ও ভগবান কিনা। আজকে কৃষ্ণ ভগবান সকল বন্ধুদেরকে ডেকে ডেকে যোগমায়াকে বলছে, মায়া দেবী, তুমি তোমার মায়াটা মুক্ত করো। যখন যোগমায়া একটা মায়ার পদ্মাকে মুক্ত করলেন, ব্রহ্মাজি ভগবান তিনি দর্শন করছেন। আজকেও দুপুর বেলা কানাইয়া মধ্যে বসা, চারপাশে গোল হয়ে বসা। কানাইয়া মধ্যে বসে আছে আর সকল শাখাগণ চারপাশে গোল হয়ে। কানাইয়া বলছে, দে ভাই খাই, দে ভাই খাই, কি এনেছিস দে।
সকলের কাছে চাইতে চাইতে ওই যে চাল ভাজা ডাল ভাজা এনেছে সবাই কৃষ্ণের অধরে তুলিয়া দেয়। আর ব্রহ্মা চিন্তা করছে ওদের কেমন ভগবান, ও এটো কাটা খায়, ও কখনো ভগবান হতে পারে না। হঠাৎ করে ভগবান কৃষ্ণ কানাইয়া সুদামাকে বলছে, সুদামা দে ভাই কি এনেছিস, দে দে ভাই কি এনেছিস। কৃষ্ণ আজকে আমি যা এনেছি তোকে দিতে পারবো না, তুই আমাকে আজকে মুক্ত কর, আমি যা এনেছি তুই খেতে পারবি না। তুই নন্দের নন্দন, তুই জগতপতি, জগত পাবন, তুই শ্রীকৃষ্ণ। আর আমি তো সামান্য ব্রাহ্মণের পুত্র, রগ্ন শুকনো খেতে পারি না। সুদামাকে তাড়াচ্ছে, দে ভাই দে, তাড়িয়ে নিয়ে যা। স্কুলে যেমন আমরা দৌড়াদৌড়ি করেছি, আজ কৃষ্ণ সুদামাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ ধরিস না, ধরিস না। কৃষ্ণ একটু গায়ে স্বাস্থ্যবান, তুই যদি আমার উপরে পড়িস আমি মরে যাব, আমি গলে যাব, তুই আমাকে তাড়াস না। সঙ্গে সঙ্গে সুদামাকে কোনোই দিয়ে পিঠে কাত করে মাটিতে ফেললেন। আর মাটিতে ফেলে সুদামা বলছে, কৃষ্ণ খাবি তো? 3-4 দিনের পুরানো দই, যা কুকুরেও খাই না, সেই দই আমি গোষ্ঠে নিয়ে এসেছি, তুই খেতে পারবি না। আর কৃষ্ণ বলছে, শোন রে সুদামা, তোর মা সুশীলা যখন তুলসী পত্র দিয়ে ওই পচা দই নিবেদন করেছিল গোবিন্দাই নম বলে, আমি তখন চিন্তা করেছিলাম গোষ্ঠে সুদামা পচা দই আনবে, আমি আস্বাদন করব। তোর মা সুশীলা সকালবেলা আমার সেবা দেওয়ার সময় বলেছিল, আজ ঘরে কিছু নেই, আজ ঘরে কিছু নেই, আজ তোমাকে সেবা দেব কি করে? 3-4 দিনের পচা দধি ভাণ্ড থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে তুলসী পত্রটা দিয়ে, গোবিন্দ খাও খাও কানাই খাও খাও, আমার ঘরে কিছু নেই, আমি তোমাকে দেব কি, কে নাও। আমি মনে মনে চিন্তা করেছিলাম, তুই যেদিন গোষ্ঠে আসবি আমি সেদিন তোরটা খাবো বাবা। মানে ভক্তের এটো আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের দিকে আমি ফিরে নাহি চাই। অভক্ত যদি ওই 56 ব্যঞ্জন রন্ধন করে, তবুও দুর্যোধনের গৃহ পরিত্যাগ করে আমি বিদুরের খুদ খেতে পারি, আমি বিদুরের ঘরের খোসা খেতে পারি। যদি কোনো ভক্ত ডাকে এই যে ফল আনা ফুল আনার জন্য, আমি নিয়ে যাব না বাবা, আমি মালা পরার জন্য বলি না, আমি ফল আনার জন্য বলি না। যদি কারোর গৃহের কিঞ্চিত যদি গোবিন্দ সেবায় লাগতে পারে, গোবিন্দর কৃপা হয়, করুণা হয়, গোবিন্দ আমার মতো পাপীর দেহটাই যেন তোমার চরণে অর্পণ করলাম, তুমি কৃপা করে করুণা করে আমার এই পাপী দেহটাই তোমার প্রসাদী নৈবেদ্য করে নাও। কি হলো জানো? আজকে সুদামা ওই দইটুকু গালের মধ্যে পুড়ে দিয়েছে। আর কৃষ্ণ সুদামার একবারে খেলে কি হয় বাবা, মুখটা একটু ভারী হয়ে যায় না? কৃষ্ণ ওই মুখটাকে থাপ্পড় দিয়েছে, আর দধিগুলো মুখ থেকে বক্ষ দেশে গল গল করে পড়ল। লালা মিশ্রিত সুদামার ওই পচা দই আমার কৃষ্ণ চেটে চেটে খায়। আর স্বর্গ থেকে দেবগণ দেখছে যে ভগবান এটো কাটা খায়, এই সে আমাদের ব্রজের ভগবান, যে ভগবানের কাছে ক্ষমা আছে, যে ভগবানের কাছে প্রেম আছে। যদি কোন ভক্ত ভগবানের চরণে নমস্কার করতে পারে, ওই ভক্তকে কৃপা করে করুণা করে আমার ভগবান ভক্ত তৈরি করে নেয়। আমার ভগবান কৃষ্ণ কানাইয়া হরি বল। আজকে সুদামার পচা দইগুলো চেটে পুটে খেল। যোগমায়াকে বলছে, যোগমায়া আর একটা পদ্মা সরিয়ে দাও, যতদিন পর্যন্ত ভগবানের প্রতি আমাদের বিশ্বাস না হবে ততদিন পর্যন্ত আমরা ভগবানের ভক্ত হতে পারবো না।
ভক্ত সে যা আছে কিছু নেই, দুটো গাছের পাতা তুলে এনে দাও, কিছু নেই, খালি হাঁড়িতে জল জ্বালিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে দাও। আপনার ঘরে ভগবানের জন্য রান্না করুন। আর কতদিন নিজের জন্য রান্না করবেন? অন্তত ভগবানের জন্য রান্না করুন। ভগবান বসে থাকে, কে আমার জন্য নৈবেদ্য নিয়ে আসে, বড় প্রীত হয়, খুশি হয়। আজকে যোগমায়া যখন আর একটি পদ্মা সরিয়ে দিলেন, আহা, শ্রীধাম বৃন্দাবনে আজকে সর্বান্ধ হত হলি পত্রিকা পুষ্পের সুঘ্রাণে পতঙ্গ এসে সে মরে যায়, আর ভগবানের দিব্য রূপ দর্শন করে ভক্ত প্রেম আনন্দে অশ্রুসিক্ত শয়নে আবার বলে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, আর একবার এসো আমার কাছে, আর একবার এসো রাধে গোবিন্দ, আর একবার এসো। ভগবান হরি বল বলে তত কৃষ্ণ মূর্তম কর্তুম তত মাতৃনাম সা কৎসয়া উভয়তম আত্মনাম চক্রে বিশ্বকৃত ঈশ্বর। এই জগতের ঈশ্বর, যিনি চক্রটা নিয়ে সমগ্র জগৎ সংসারকে প্রদক্ষিণ করছেন, এই সেই কৃষ্ণ। আজকে ওই এককালে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, মধ্যে কৃষ্ণ কানাইয়া, আর চারপাশে যত গোপগান রয়েছে সবাই আজকে ভগবানের রূপে দাঁড়িয়েছে। এক নারায়ণ, মধ্যে শঙ্খ চক্র চতুর্ভুজ, বলে অদ্বৈত অচ্যুতম অনাদি অনন্ত রূপম, অনাদি তার রূপ, অনন্ত তার রূপ, মাধ্যম পুরানো পুরুষ নব যৌবনাঞ্চ। কত পুরাণে তাকে যৌবনে যৌবন্বিত করেছে, কত পুরাণ গাথায় লীলা রস কথাকে বিস্তার করেছে। এই সেই ভগবান কৃষ্ণ। ব্রহ্মাজি দর্শন করছেন, যে চিন্তা করেছিল ভগবান নয়, ভগবান রূপ মাধুর্য দেখিয়ে। কোনো ভক্ত যখন ভগবানকে বিশ্বাস করতে চায় না, ভগবান তাকে ঐশ্বর্যমূর্তি দর্শন করায়। আর বাসিয়ালা কৃষ্ণ হচ্ছে মাধুর্যের মূর্তি, প্রেমের মূর্তি। আমার শ্রী গুরুপাদ পদ্ম গুরুদেব আমাকে বলেন, তোমাদের ভগবানকে, যে ভগবানের কাছে প্রেম আছে, ভালোবাসা আছে, যে ভগবান ভক্তকে কৃপা করে, ক্ষমা করে, সেই তোমার ভগবান। আজকে শঙ্খ চক্র চতুর্ভুজ রূপে যে দাঁড়িয়েছে, ব্রহ্মাজি দর্শন করছে। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা রাজীব পানয়া কৃটিন কুণ্ডলেন হারিন বনমালাই বিভূষিতা। এ তো সেই সত্য যুগের হরি, যে ভগবানকে আমি চিনতাম, যার নাভিমণ্ডল থেকে আমার জন্ম হয়েছে। এ তো সেই ভগবান যার হাতে সমগ্র মঙ্গলের প্রতি শঙ্খ বাদন করছে। এ তো সেই ভগবান যার হাতে জগৎ সংসারের সমস্ত কমলের প্রতি পদ্মপুষ্প আছে। এ তো সেই ভগবান যে ভগবানের সমস্ত সংহারের প্রতি গদা আছে। এ তো সেই ভগবান যে ভগবানের কাছে চক্র আছে, সমস্ত মহাকালকে যিনি গ্রাস করছে। এ তো সেই ভগবান। শ্রীবৎস অঙ্গদ দৌরত্ন কুম্ভ কর্ণব পানয় নূপুর কোটি ভ্রাতা কোটি সূত্র আঙ্গুলীয়। সমস্ত মায়া যার আঙ্গুলে আঙ্গুলে বাধা, মায়া যে চরণে যে বাস করে, এ তো সেই ভগবান। আমি সেই ভগবানকে দর্শন করেছি। ওহে নারায়ণ, ওহে ভগবান, ওহে কানাইয়া, আমি তোমাকে একবার প্রণাম করলাম। তুমি কৃপা করে করুণা করে আমার মতো ভক্তকে তুমি তোমার চরণে ঠাই দাও। হরিবল। দেবগণ পুষ্প বৃষ্টি করলেন, দুমদুমি শঙ্খ বাজালেন। আর শঙ্খ দুমদুমি বাদন করতে করতে সমস্ত ভগবানের ওই শঙ্খ চক্র চতুর্ভুজ ঐশ্বর্য মূর্তিতে ভগবানকে প্রণাম করলেন, পুষ্প বৃষ্টি করলেন। আর ব্রহ্মাজি ভগবান যে অবিশ্বাস করেছিল, ভক্তের তত্ত্ব জানতে গেলে ভগবানকে যদি কেউ অবিশ্বাস করে, ভগবান তার ভজনটাই নষ্ট করে দেয়। হরি বল। ভগবান তার ভজনটাই নষ্ট করে দেয়। এজন্য কখনো ভগবানকে অবিশ্বাস করবেন না। ব্রহ্মাজি অবিশ্বাস করেছিল, তাই আপনাদের আছে জানা, এই জগৎ সংসারে তার আর একবার জন্ম হয়েছিল কলিতে। কি রূপে বাবা?
ব্রহ্ম হরিদাস হারেস।